তাহলে আল্লাহর মাহবুব বান্দা যারা কবরবাসী হয়ে যায়, আল্লাহর কোরআন জানিয়েছেন ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছেন, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মৃত্যুবরণ করলেন আল্লাহ রাস্তায়, বাল আহিয়া ও ওয়ালাকিল্লা তাশউরুন, ওদেরকে তোমরা মৃত বলবে না, ওদেরকে আমি আল্লাহ টাটকা রেখে দিয়েছি। পৃথিবীর মানুষ তোমরা তাও বলতে পারবে না। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আপনি যদি একটাবার যদি বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরটা যদি একটাবার খোলা হয়, ওই কবরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের চেহারাটা টাটকা পাওয়া যাবে। ফুরফুরা শরীফে মোজাদ্দে জামাল দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তানার আল আওলা যারা বিদায় নিয়েছেন, ওদের কবরটা যদি একটাবার খোলা হয়, আল্লাহর কোরআন জানিয়েছে ওরা আমার রাস্তায় মৃত্যুবরণ করলেন, ওদের চেহারাটা টাটকা পাওয়া যাবে। পৃথিবীতে যত ওলি আউলিয়া গওস কুতুব যারা বিদায় নিয়ে চলে গেছে, ওদের কবরটা যদি একটাবার খোলা হয়, ওই জায়গা ওদের টাটকা পাওয়া যাবে। আমি বলিনি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় জার্মানে বাদশা জানিয়েছিলেন আমার রাজ্যে আমার এলাকায় যত মানুষেরা কোরআন পড়ে, এই কোরআনগুলো একটা জায়গায় নিয়ে আসা যাক। এই কোরআনটা আমার রাজ্যে পড়তে দেবো না, এই কোরআনটা আমার এলাকায় পড়া চলবে না। জার্মানে বাদশার কথা শুনে অনেক ব্যক্তিরা কোরআনগুলো খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে ওই কোরআনগুলো জার্মানে বাদশার কাছে জমা দিয়েছে। বাংলাদেশ থেকে একটা পত্রিকা আসে, ওই পত্রিকার নাম হলো আল বাইগিনাত পত্রিকা। ওই পত্রিকায় আমরা পেয়েছিলাম, ওই জায়গায় লেখা ছিল জার্মানে বাদশাহ কোরআন শরীফটা যখন পড়িয়ে দেবার চক্রান্ত যখন শুরু করলেন, লক্ষ্য করে দেখা যায় ওই কোরআন শরীফের উপরে যে কাপড় থাকে ওটাই হলো বাটার কাপড়, লোন কাপড়, লাইকা কাপড়, সবচাইতে কমা দামি কাপড়। ওখানে যখন আগুন লাগিয়েছে বাইগিনাত পত্রিকা, তখন ইন্টারনেট আমাদের এমন ছিল না, ওই বাইগিনাত পত্রিকা পাওয়া যায়। আল্লাহর কোরআনে যখন আগুন লাগিয়েছে ওই কাপড়টা পড়েছে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো অক্ষরে কাছে পৌঁছাতে পারল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে খবর এসে যায় আমার রাজ্যে আমাদের এলাকায় একটা কবর আছে, এই কবরের ভিতরে গুনগুন করে আওয়াজ হয়। জার্মানে বাদশার কাছে আওয়াজটা পৌঁছে গেছে, উনি এসে রাজা প্রজারা সকলের সঙ্গে করে এসে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই কবরবাসীটা নতুন কবর। এলাকার মানুষ বলেন এই কবরবাসী নতুন কবর, এই মেয়েটি আমাদের এলাকার মেয়ে, এই মেয়েটি প্রসব বেদনার যন্ত্রণায়, এই মেয়েটি গর্ভবতী ছিল প্রসব বেদনার যন্ত্রণায়, এই মেয়েটি মৃত্যুবরণ করেছে। ওই মেয়েটি গর্ভ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, কিন্তু কবরটা ইমাম সাহেবের অনুমতি নিয়ে কবরটা যখন খোলা হয় দেখতে পাওয়া যায় ওই কবরটা খোলার পরে ওই মৃত ব্যক্তির মায়ের বুকের উপরে বসে বসে একটা ছোট বাচ্চা আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় নবী আমার জানিয়েছে একটা কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, পরে স্টপেজ একটাবার আগিয়ে যাও, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেবে। আপনার বাচ্চা আল্লাহর কোরআন যদি একটাবার শিক্ষা অর্জন করে, নবী আমার জানিয়েছে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাব। এই কোরআন শরীফটা ওই ব্যক্তির জন্য শাফাআতের কারণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ও আমার বাপজিরা, ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ব্রেন শক্তি ভালো করে, ওই বাড়িতে রহমত নাজিল করে, আমার আল্লাহ রিজিকে বরকত দেয়, আমার আল্লাহ ঈমান আমলে বরকত দেয়। কোরআন তেলাওয়াতের বিনিময়ে কবরে আযাবটা আমার আল্লাহ হালকা করে দেয়। একটাবার আগিয়ে যাওয়া যাক, এই কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আমরা ফেসবুকে ইন্টারনেটে দেখতে পাই কোরআন শরীফকে নিয়ে ওরা আগুনতে জ্বালিয়ে দেয়, কোরআন শরীফ পুড়িয়ে দেয়, কোরআন
শরীফ আগুনে পুড়িয়ে দেয়। কোরআন শরীফে কে 56 বন্দুক নিয়ে আল্লাহর কোরআনটা ওরা গুলি করে ক্ষতি করে দেয়। অনেকে কোরআনটা নিয়ে পামস করে, অনেক কোরআন শরীফটা নিয়ে পায়খানা ডাস্টবিনে ওরা ফেলে দেয়। বিভিন্ন জায়গায় আমরা পত্রিকা ইন্টারনেট দেখতে পাই। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এরা কোরআনটা নিয়ে এত অপমান করে, আপনি কি এদের রিয়াকশন নেবেন না? আবার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমি কুদরতি হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার জওয়ান যুবকেরা, তাহলে আল্লাহর কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছে। একটাবার আপনাকে আমি বোঝাতে চেয়েছি, আপনি কোরআন শরীফ পাঠ করবেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়াইজা করি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শুনবে, তোমরা ওখানে বদমাইশি করবে না, চুপ করে কোরআন তেলাওয়াত আদবের সঙ্গে শুনবে। লাআল্লাকুম তুরহামুন। আর চুপ করে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আব্বা মায়ের জন্য ইয়া রাফি ইয়া দাইহি, হাত তুলে একটা বার দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা নব মুসলিম, গত 5 দিন হয়েছে আমরা মুসলমান হলাম, কিন্তু আমরা কোরআন পড়তে পারি, আমাদের কোরআন মুখস্থ নাই। আল্লাহ নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও, হুজুর পারস্পরিক দেবার মতো ক্ষমতা নাই। ও আমার সাহাবারা, তবে একটাবার কবরের কাছে গিয়ে তুমি কোরআনের যে অংশটুকু জানো ওই অংশটুকু একটাবার ওই জায়গায় পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। নবী আমার জানিয়েছে, তোমার আব্বা জানের তোমার মা জানের কবরে আগুন যদি দাও দাও করে প্রজ্বলিত অগ্নি যদি জ্বলে, তামাম পৃথিবীর খালের পানি, নদীর পানি, জমজমের কূপের পানি তোমার আব্বা মায়ের কবরে দিলে ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, লা ইয়ালিজুন নারা বাকামিন খশিয়াতিল্লাহ। সন্তান আওলাদ যদি একটাবার চোখ থেকে যাররা পরিমাণ পানি বাহির করতে পারে, ওই পানির বরকতে আমার আল্লাহ ওর আব্বা মায়ের কবরে আযাবকে মাফ করে দেবেন। আর একটু জোরে হবে না? তাই প্রথম থেকে বলছিলাম, বাবা জীবনে অনেক কিছু আমরা করেছি, এরপরে আরো করব, কিন্তু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজে নিজেকে নিয়ে যদি একটু ভাবি চিন্তা করি, আমরা আল্লাহকে সহজে চিনে ফেলবো, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা এখনো চিনতে পারছি না। দুনিয়ার মোহ, দুনিয়ার নেশা হয়তো আমাদের ঘোর করে আছে। ফের বলছি বাবা, আমি যতটুকু আপনাকে বলছি, আমরা পারিবারিক কিছু কথা বলছি। পারিবারিক, আমাদের পরিবার পরিজন, আমাদের সদস্য, আমরা কিভাবে আমরা ইসলামের পথে থাকবো, কিভাবে দুনিয়া থেকে পরজগতে যাবার পর আমরা নাজাত পাবো। বারবার আমরা প্রতি নামাজে বলি না, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হামকো সিধে রাস্তে পার চালা দিজিয়ে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু হবেন আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেয়, নারে তাকবীর। ছেলেরা আর একটু তাকবীর দেয়, নারে তাকবীর। আহলে সুন্নাতাল জামাত বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাতাল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। হুজুর এসছে মহাশয়, বাহ মাশাআল্লাহ, বাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, তানাকে কিছু বলা তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আজকে আমরা হাজার কিছু না বলতে পারলে আমরা পারিবারিক ফ্যামিলি সম্পর্কে কিছু কথা আদান প্রদান করছিলাম। তবে খেয়াল রাখবেন দাদু ভাই, ওই বাচ্চার লিঙ্গ কাটার জন্য 3 হাঁড়ি বিরিয়ানি, ওটা যেমন সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, তাহলে এখানে অন্তত 1 হাঁড়ি বিরিয়ানি যেন হয়। আর দাড়ি রাখা তো ফরজ, কেউ বলেছেন ওয়াজিব, তাহলে এখানে আরেকটু হাঁড়ি বাড়ানো দরকার। ভাই এগুলো করবেন না। বাচ্চা যদি নিজের মায়ের বুকের স্থানে দুধ 2 বছর পর যদি খাওয়া যদি শরিয়াতে হারাম হয়, তাহলে বাচ্চার লিঙ্গ আত্মীয় পরিবার 40-50-60 জন জোত মেরে সে দেখবে, এটা কি যায়? এটা কখনো হতে পারে না। কোরআন শরীফে একটা আয়াত এসেছে, আয়াতটা খেয়াল আসছে না। কোরআন শরীফের একটা তাফসীর পড়ছিলাম, একটা নারী 13 থেকে 14টা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারে। কটা ব্যক্তির সঙ্গে? 13 থেকে 14টা। তার ব্যাখ্যা কটা বলছি।
নিজের বাপ যদি আবার ইন্তেকাল হয়ে যায়, মা যদি আবার কোথাও বিবাহ করে, সেটা হবে কি বাপ? সৎ বাপ বলে নাকি? যাই হোক, ওই বাপের সঙ্গে এই পূর্বের মেয়েটা দেখা কথা বলতে পারে। নিজের ভাই ভাইপো, নিজের চাচা, নিজের মামা, এমনকি নিজের মেয়ে বিবাহ দিয়েছেন, ওই মেয়ে সন্তান হয়েছে, তারা বিয়ে করেছে, ওই জামাইটা হবে কি জামাই? নাচ জামাই, তো তার সঙ্গে কথা বলতে পারে। এমন করে 13 থেকে 14 জনার ব্যাখ্যা কথা এসছে। এবার একটা লসের কথা বলি, লসের কথা বলছি। আমাদের এলাকায় কোনো একটা ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল হওয়ার পর মায়েরা তাকে গোসল দিয়েছেন। মেয়েদের কথা হচ্ছিল এটা, মায়েদের গোসল দেওয়া হয়েছে। দেওয়ার পরে আতর গোলাপ কপ্পুর যা দেওয়া তাই দিয়েছে। এইবার বারান্দার একটা বেড়া হোকসে দিয়ে কিংবা উঠোনের মাঝখানে সুন্দর একটা পরিবেশের জায়গায় সেখানে রেখে দিয়েছে। একজন থাকে, সে একটু মুখটা খুলে দেয়, আবার যখন ঢাকা দিতে বলে ঢাকা দেয়। সিস্টেম তো বাবা। আবার যখন এসে এরা দেখতে এসে একটু মুখটা খোলো, আবার মুখটা খুলে দেয়, আবার ঢাকা দেয়। আগে কি বলেছি, কতজনার জন্য কোরআনে এসছে একটা নারী মুখ দেখতে পারে, কথা বলতে পারে? 13 থেকে 14। আমার ভুল হতে পারে, জন্য একটা বাড়িয়ে নিচ্ছি, ইখতিলাফ, তবে 13 জনটা হবে। 14, মাশাআল্লাহ, 14 জন ভাই, ঠিক বলেছেন। হ্যাঁ, সূরা নিসা। মানে আমাদের সব খেয়াল থাকে না, যখন সন্দেহ হয় তখন এটা 19-20 করে নেই। আল্লাহ মালুম, আল্লাহ তো মনের খবর জানে। তাহলে শোনেন, তাহলে এটাই যদি 13 থেকে 14 জন যদি হয়ে থাকে, তাহলে মেয়েটা মা ইন্তেকাল হয়ে গেছে, চাচি মা মুখটা দেখছে, আবার খুলিয়ে দিল, আবার বন্ধ করলো। অটোওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, বন্ধুর বন্ধু, বড় সমন্দির খালাতে বোনাইয়ের, মেজননদের ভাইজির, বড় শ্বশুরের চাচার বোনাই, সেও তো আসবে। সেও যখন এসে দেখছে, বলেন কোরআনের আইন লঙ্ঘন হচ্ছে না হয় না? হচ্ছে তো। সবাই কাবা শরীফের মধ্যে তওয়াফ করার মতন একদম শান্তি ভরে দেখে নিয়ে চলে গেল। মাশাআল্লাহ, ভালো। এইবারে যখন কবরে যখন দোয়া হচ্ছে, তখন আমি বলছি, ভাই কবরে লাশ শোবানো হচ্ছে, দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, দোয়া পড়ো। দোয়া পড়া হচ্ছে, তার আগে লাশটা যখন খাটিয়া থেকে নামানো হয়, তোলায় গামছা রশি দড়ি দিয়ে সুন্দর পরিবেশে নামানো হয়। তারপরে সবুজ কাপড় থাকে না কালো কাপড় থাকে? না 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 না, উপরে দেয় না, কালো কাপড় থাকে। আমি এটা দোয়া খারাপ কখনোই বলবো না, ভালো। উদ্দেশ্য কি? নারীর পর্দার জন্য। তাহলে যেখানে পর্দা হরণ করা হয়েছে, জোত মেরে সারা লোক দেখেছে, শত শত ব্যক্তি মুখ দেখেছে, ওখানে কোনো পর্দা ছিল? আর তারাই তো মাটি দেবে না, আসমান থেকে লোক আসবে, আবার তারাই তো মাটি দেবে। আবার তারাই যখন কবরের কাছে গেছে মাটি দেওয়ার জন্য, তখন বলছে না না, যা দেখেছে সেখানে আর দেখার জায়গা নেই। আদৌ তো ওখানে আর দেখানো হয় না। কবরে মুখটা ঘুরিয়ে দেওয়ার সময় যিনি থাকে, তিনি একটু মুখটা ঘুরিয়ে দেয়, বাঁধনটা খুলে দেয়। তাহলে যেখানে উঠানে ওখানে মুখ দেখিয়েছে, আর কবরে দেওয়ার সময় সেখানে পর্দা তো 5টা কাপড় দেওয়া আছে, আবার কালো চাদর দেওয়া হয়। এটা আমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এটা ভুল হচ্ছে না? এটা ভুল হচ্ছে। এটাই যদি আমরা একটু মেনটেন করি, মনে হচ্ছে আমাদের কাজটা আরো কোরআনের পক্ষে যাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, অনেক কথা বলতে বলতে, বিভিন্ন লজিক, বিভিন্ন মেসালা, অনেক কিছু বলতে বলতে আমি অনেক কিছু বলে ফেলেছি। চলেন এবার ফের ইসলামিক সম্পর্কে গুটি কতক তত্ত্ব আবার বলা যাক। আপনাদেরকে বলি, আপনারা অনেকে দেখা যায় হাততালি মারেন, অনেকে দেখা যায় হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী শেখর, শান্তি, মুসাফির, দিলবার, রাকেশ, খৈনি, এক কথায় অনেক কিছু খাবার পরে তো তালি মারে না, তালি মারে। আপনি কি জানেন, অধিকাংশ আলেমদের মত হলো আল্লাহ এই ডান হাত দিয়েছে, ডান হাতে 1-এর পিঠে 8, 18, আরবিতে সংখ্যা 18, এখানে আছে 8-এর পিঠে 1, 81, 81 আর 18, 8 আর 1 9, 1 আর 8 9, 9 9 99 হয়ে গেল। তাফসীরে বেশিরভাগ মুহাদ্দিসরা মাশহুর আলেম এটা বলেছেন, আল্লাহর সিফাতি নাম হলো গুণবালী নাম, ওটাই হলো 99টা। আপনি তালি মারতে পারবেন না। দাদা পীর
রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী বসিরহাট আল্লামা হুজুর ওর ভিতরে একটা জায়গা ব্যাখ্যা করেছেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজের মাহফিলে বাংলাদেশে যেতেন আর ওয়াজ করার পর শ্রোতারা একটা বক্তা নেমে গেলে তালি দিতেন। দাদা হুজুর যখন উঠলেন তখন ওরা তালি দেওয়া শুরু করলেন। দাদা হুজুর অনেক দলিল ভরপুর করে দিয়ে বললেন, বাবা তালি মারা জায়েজ নয়। আল্লাহর কোনো ইমানদার বান্দা আনন্দ খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার আপনি গুটকা কিংবা রাকেশ খৈনি রাজা খৈনি রানী খৈনি আর ফকির খৈনি যাও খাও না কেন, আপনি তালি মারো। তালি মারা তো এটা চলবে না, চলবে না, চলবে না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, যারা আখ বিক্রি করে হঠাৎ করে আখের নাম যখন বলে ফেলেছি, এটা তো ঠান্ডাকাল গরমকাল নয়, ওই সময় বললে আর অসুবিধা হয়। যারা আখ বিক্রি করে আখে বড় একটা চাকা লাগানো আছে, লোহার চাকা, 3টে 4টে করে ঘুমর দেওয়া আছে, আর যখন ঘোড়ায় ঝুমঝুম করে বাজে, রসুল আমার হাদিসটা বুখারীতে এসেছে, মা কুল্লি দারসিন শয়তানু আকামা কলা আলাইহিস সালাম, বাদ্যযন্ত্র এটা চলবে না, এটা শরিয়াতে হারাম, এটা কখনো চলবে না। বাংলাদেশ থেকে আলেমরা ফতোয়া দিয়েছে মায়েরা নূপুর পরে নামাজ পড়তে পারবে না, নূপুর পায়ে দিয়ে নামাজ পড়া এটা হারাম হারাম। আমি একটা বক্তব্য বলেছিলাম মায়েরা অলংকার পড়তে পারে, ওটা স্বামীর জন্য, তা সম্পর্কে কটা দলিল দিয়েছিলাম। কিন্তু মায়েদের পায়ে নূপুর পরা, এই পরা অবস্থা নামাজ হবে কিনা? মায়েদের পায়ে নূপুর পরে নামাজ হবে, তবে দুটো নূপুর, একটা নূপুরের দুটো মাথা যখন এক জায়গায় লক করে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, এই দিকে 3টে বল, এই দিকে রূপোর 3টে বল, 3টে করে 6টা বল এক জায়গায় থাকে, আর নাড়াচাড়া দিলে ঝুমঝুম করে বাজে। ওই ব্যাখ্যায় ওরা বলেছে এই নূপুর পরে নামাজ হবে না, আপনি যদি বলটা খুলে দাও বারহা কোনো সমস্যা নেই, ওতে নামাজ হবে। অনেকে বলেছে চুড়ি পরে নামাজ হবে না। আমি বলবো মায়েরা চুড়ি পরবেন, তবে চুড়িটা 5টা 7টা চুড়ি না পরে অতগুলো চুড়ি বিক্রি করে তার বিনিময়ে একটা চুড়ি দামি চুড়ি করে আপনি পড়তে পারেন। কেন রুকু সেজদা চলে গেলে সেজদা গেলে, আর চুড়ি যদি 5টা 6টা থাকে গড়গড় করে পড়লে ঝুমঝুমি আওয়াজ হবে, আবার বলতেও লজ্জা লাগে, না বললে আবার এটাও মেরামত করা যায় না। শীতের রাতে পাকার আওয়াজ বন্ধ, এমন কিছু মহিলারা এত পরিমাণ চুড়ি পরে গভীর রাতে তাদেরও রিংটোনের আওয়াজ পাওয়া যায়। এরা চলবে না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে অলংকার এগুলো ঝমঝমি আওয়াজ হবে, ঝমঝমির আওয়াজ এটা কখনো চলতে পারে না। আপনি দুটো জিনিস আওয়াজটা জায়েজ হতে পারে। এক নাম্বার হলো যারা নারকেল ভাঙে কিংবা ডাব কাটে ডুমডুম আওয়াজ হয়, এ আওয়াজটা জায়েজ হতে পারে। দ্বিতীয় নাম্বার হলো যারা দেখা যায় ডেরাম পানির ডেরাম হোক আর যে কোনো ডেরাম হোক, ওটাই যদি কাটার সময় আওয়াজ হয় ওই আওয়াজটা জায়েজ হতে পারে, এতে কোনো সমস্যা নেই। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমার এবার শেষ বক্তব্য, আর লম্বা আমি করবো না। একটাই কথা নবী সম্পর্কে বলছি, আমরা যখন নামাজ পড়ি ডাইনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা দুটো হাত তুলে মোনাজাত করি, আমরা অনেক দোয়া চাই। আমরা যখন মোনাজাত করি দোয়া যা ফারেক হোক আর দোনো হাত মোহ পার ফিরলো, যখন আমাদের মোনাজাতটা শেষ হয়ে যায় দুটো হাতটা নিয়ে আমরা মুখের উপরে একটা বার বলে নিয়ে আসি। কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কেউ মোনাজাতে শেষে বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আবার কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার এমন কিছু হুজুর পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায়। এরকম তো আমরা বেশিরভাগ দেখি, আপনারা কম পাবেন কেন? বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি। এবার আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ, সবচাইতে বড় তেলাওয়াত সেটাই হলো কোরআন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, হুজুর উত্তর পাড়ার ইমাম সাহেব নামাজের মোনাজাতে শেষে বেরহমাতিকা বলে, আর একটা ইমাম সাহেব মোনাজাতে শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আর একটা ইমাম সাহেব কলেমা শরীফ পড়ে। হুজুর আপনি বলেন তিনটেই তো আল্লাহ জিকির,
তবে এর ভিতরে শ্রেষ্ঠ জিকির হলো কোনটা? আল্লাহ নবী বললেন আফদালুজ জিকিরি জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে হলো আল্লাহর জিকির। তবে এই জিকিরের ভিতরে উত্তম জিকির হলো তোমার নবীর নামের কলেমা। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আমি বলছি না যেটা বলতে হবে না বলে নামাজ হবে না, একথা হারগিজ কবি কখনোই বলবো না। তবে সবচেয়ে বড় ইবাদত নামাজ, তেলাওয়াত, কোরআন বড় জিকির হলো। তবে এটা নাও ভালো না খারাপ? ভালো তো। তাহলে আমরা ভালোর পক্ষে না খারাপের পক্ষে? একে তো আমাদের এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে। তবে আমরা প্রথমে বক্তব্য করার আগে একটা কথা বলেছিলাম, দাদু ভাই ওইদিকে বসে হচ্ছে কেন? বাংলাদেশের লোক নাকি? আমার দাদু ভাই কি বাংলাদেশ থেকে এসছে নাকি? এনআরসি করেও বলো। আমরা প্রথম বক্তব্যতে বলেছিলাম আমাদের গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তবে আমরা এমন রাস্তায় চলবো 2 ঘন্টা 1 ঘন্টা যে রাস্তায় গেলে গোনা মাপ হয়, যে রাস্তায় গেলে নেকি পাওয়া যায়। কথা ঠিক না বেটি? কিন্তু কোরআন বলেছে ইন কুনতুম মুমিনিন, আগে ঈমানদার হও। সবাই বলে লেখাপড়া করো, কোরআন বলেছে ইকরা, আগে পড়ো। সবাই বলে আগে লেখাপড়া, কোরআন বলেছে ইকরা, আগে পড়ো। তাহলে দুনিয়ার মানুষ বলবে মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। কিন্তু আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগেই তোমরা ঈমানদার হও। তার কারণ পৃথিবীতে ঈমানদার ছাড়া সব হলো অমানুষ, আর যারাই ঈমানদার তারাই হলো পরিকৃতি মানুষ। এ প্রসঙ্গে বলতে গেলে অনেকটা লম্বা হবে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে বললেন কলেমা একটু পড়েন, সুবিধাটা আমার করে দাও হাসরের ময়দানে। চাচা বলেছিলেন সম্ভব নয়। পরে বললেন আমি তোমাকে বলছি তুমি আস্তে আস্তে পড়ো, কেউ যাতে না শুনতে পায়। সম্ভব নয়। রাসূল তারপরে বললেন আচ্ছা আমি পড়ছি, তুমি একটু মুখ নাড়ো হাসরের মাঠে যাতে আমার একটু সুপারিশ করতে সুবিধা হয়। তখন চাচা আবু তালেব এক বাক্যে বলেছিলেন দুনিয়ায় বিউজ্জতি হয়ে মরে পরকালে জান্নাতের আশা আমি করিনি, তবে দুনিয়াতে ইজ্জতের সঙ্গে মরব, পরকালে জাহান্নামে দেয় তথাপি আমি মেনে নেব। এখান থেকে একটু ছোট করে শিক্ষণীয় কথা। আবু তালেব দুনিয়াতে ছিলেন, কিন্তু কলেমা যখন পড়েনি তখনও পর্যন্ত অমানুষ। যদি কলেমা পড়তেন দুনিয়াতেও মানুষ, পরকালেও মানুষ। কিন্তু তিনি চিন্তা করেছিলেন আমার দলবলের সম্মানের দিকে তাকিয়ে আমি তাদের কাছে সম্মান চাই, কিন্তু পরকালে আমি জান্নাত চাই না। ওনার কাছে সম্মানটা সবচাইতে বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একটা ঈমানদারের কাছে কে সম্মান দেবে, কে সম্মান দেবে না, কে ভালোবাসবে, কে ভালোবাসবে না, এ বিষয়ে তার কোনো চিন্তা ফেকের মোটেই নেই। কেন আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের কারো সম্মান দেওয়া নেওয়া উদ্দেশ্য এটাই নয়। উদ্দেশ্য হলো আল্লাহর রিজামন্দি, আল্লাহর ইবাদতে দাখিল হওয়া। আর আল্লাহর ইবাদত যখন করব, আল্লাহর গোলাম যখন হব, আল্লাহ যখন আমার প্রতি রাজি হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কুল কায়নাতে যত প্রাণী আছে সবকিছু আল্লাহ তার কাছেই ও হাজির করে দেবেন। তাহলে এখানে একটাই প্রশ্ন আসবে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজে নিজেকেই চিনতে পারলো, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি কি আর বসে থাকতে পারে? ওই ব্যক্তি মুহূর্তের ভিতরে মহান সৃষ্টিকর্তাকেই চিনে ফেললো। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আজকের কি বক্তব্য করব এখন চিন্তা ভাবনা অ্যানালাইজ, এখন সিদ্ধান্ত চূড়ান্ত এখনো নিতে পারিনি। তবে এতটুকু বলছি,
দুনিয়াতে আমরা ধর্মসভা করি জান্নাত পাওয়ার জন্য। কতটা পর্যন্ত ডিগ্রি পাওয়া দরকার? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কত বড় লকাব অর্জন করলে জান্নাত পাওয়া সম্ভব? এক নাম্বার কত হবে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ অতটুকু জ্ঞান আমাকে দাও, অতটুকু আমল আমার করার তৌফিক দাও, যতটুকু জ্ঞানের বিনিময়, যতটুকু আমলের বিনিময় আপনাকে রাজি করতে পারবো। সুবহানাল্লাহ। আমার হয়তো হাজার জ্ঞান আছে, হাজার আমল আছে, কিন্তু সে হাজার জ্ঞান আর হাজার আমলে আল্লাহকে রাজি করতে হয়তো পারলাম না, তাহলে ওই আমল আর ওই জ্ঞান আমার কোনো প্রয়োজন নাই। সাপোজ আপনার সম্পদ আছে, এখন কোনো জলকার ফিশারির ওখানে 50 বিঘে, কিন্তু আপনার ভিটে বাড়ির সামনে একদম ছেঁচের কোলে অপরের জায়গা আছে, বার হওয়ার মতো পরিস্থিতি নেই, 10 হাত জায়গা হলে মেন রাস্তার মুখ আপনি দেখতে পাবেন। তাহলে 50 বিঘে সম্পত্তির চাইতে এই 10 হাত লম্বা জায়গাটা আপনার কাছে সবচাইতে বড়। তা আমাদের কাছে হাজার এলেম থাকুক, এই এলেমের চুল পরিমাণ দাম নেই কেন? সেই এলেম দিয়ে, জ্ঞান দিয়ে যদি আল্লাহকে রাজি করতে না পারি, ওই সম্পত্তির দাম নেই যে সম্পত্তি নিয়ে ভোগ দখল করতে পারবো না। শুধু কাগজ কলমে থাকবে, কাগজ কলমে ডিগ্রি থাকবে, কিন্তু আল্লাহকে রাজি করতে পারবো না, এই জ্ঞানটা কখনো নাজাত হতে পারে না। এবার রাসূলুল্লাহ বলেছেন, একজন সাহাবা আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা মেশকাতে এসছে, আমি জান্নাতে যাব। নবী বললেন, বালঘমিও সাল্লো না, তুমি কতটা নামাজ পড়ো? ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ পড়তে পারিনি। রাসূল একটু হেসে ফেললেন, তারপরে বললেন, অয়া সুবনা, তুমি কতটা রোজা রাখো? বললেন, আমি বেশি রোজা রাখতে পারি না। রাসূল আরেকটু হাসলেন। অয়া হদ্দ না, তুমি কতটা হজ করলে? হুজুর, আমি বেশিটা হজ করতে পারিনি। রাসূল আরেকটু হেসে ফেললেন, তারপরে বললেন, তুমি এতটুকু রোজা, এতটুকু হজ, এতটুকু নামাজ নিয়ে তুমি কি করে জান্নাতে যেতে পারবে? আল্লাহ নবীর সামনে খুব কষ্টের আওয়াজে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত কম আছে, কিন্তু আল্লাহ আর আপনার ভালোবাসা আমার ভিতরে কম নেই। আল্লাহ নবী বলেছেন, এই ভালোবাসার জ্ঞানটা তোমার নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। তাহলে আমার ভিতরে হাজার ইবাদত থাকবে, কিন্তু যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমার ভিতরে না থাকে, তাহলে আমার লাভটা কি হলো? আমার ভিতরে কিছুই নেই, কিন্তু আমার যদি সৃষ্টিকর্তার ভয়, ডর, তার হুকুম, রাসূলের যদি আদেশ ও নিষেধ সম্পর্কে আমার যদি পালনে যদি আমি প্র্যাকটিক্যাল করতে পারি, এটাই হলো সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহর কোরআন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আর যারা জ্ঞানী আমি আল্লাহ, তারা আমাকেই ভয় করে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই এতক্ষণ ধরে আমি আপনাদের অনেক গজল পড়ে হয়তো দরুদ শরীফ পড়াতে পারতাম, কিন্তু সম্ভব মনে করিনি। দুটো কথা বলছি যাতে আমার খালেস নিয়তটা পরিপূর্ণ হয়, আর আপনাদের কাছে কিছু কথা বিশ্বাস গ্রহণযোগ্যতার কাছে পৌঁছাতে পারি, তার জন্য এত কিছু। ফের বলছি, আমরা যারা এখানে বসেছি আমাদের একটাই পরিচয়। পরিচয়টা কি? আমাদের গোনার ভাগটা বেশি, নেকির ভাগ কম। কি পীর সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব আর মুসল্লি সাহেব আর সাধারণ ব্যক্তি, আমাদের প্রত্যেকের পরিচয় হলো গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। 24 ঘন্টা চিন্তা করব কিভাবে গোনাটা মোচন করাবো, কিভাবে নেকিটা কামাবো। নবী বলেছেন, ওই ব্যক্তিটা সবচাইতে বড় গরিব যে দুনিয়াতে নেকি কামাতে পারলো না, হাসরের ময়দানে বড় গরিব। আর ওই ব্যক্তিটা সবচাইতে ধনী যিনি দুনিয়া কামিয়েছে, তার ভিতরে আখেরাতটাও সঞ্চয় করেছে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় ধনী। আপনি যদি এখনই মারা যান, আপনার মোবাইলটা কিন্তু বড় ছেলে দখল করবে। আপনি যে চেয়ারে বসে থাকতেন, চেয়ারটা আপনার নাতি দখল করবে। আপনার জমি, সেগুলো বড় মেয়ে, ছোট মেয়ে, মেজে মেয়ে, ছেলেদের পক্ষে দলিল পর্চা রেকর্ড বার হয়ে যাবে। আপনার চশমা, ঘড়ি, সেগুলো ভাগ হয়ে যাবে। জামাগুলো একটা ফকির মিসকিন সব ভাগ পেয়ে যাবে।
আপনার দুনিয়াতে কিছুই থাকবে না। চায়ের দোকানে বলবে বেচারিটা আসতো লগত পয়সা চা খেত, বাজারে গিয়ে বলবে বেচারিটা আসতো থলে ভর্তি করে বাজার করে নিয়ে যেত, গ্রামের লোক বলবে হাসতো, গাল ভরে হাসতো। এতটুকু বলার কারণে আপনার ক্ষতিও হবে না, লাভ হবে না। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে অল উমরি হিফিম আপনাহু, তোমার ওমর বয়ে দিয়েছিলাম, তুমি কোন পথে ব্যয় করেছ, এটা আপনাকে জিজ্ঞাসা করবে। এখানে যারা মুরব্বীরা আছেন তাদেরকে যদি একটু করজোর করে জিজ্ঞাসা করি, আপনার বাড়ি বাইক রাখার জন্য একটা ঘর আছে? বলল হ্যাঁ। সাইকেল, তারপরে গরু ছাগল ভেড়া রাখার জন্য ঘর আছে? বলছে হ্যাঁ। আপনার বাড়ি আপনার ছেলে কিংবা মেয়ে ঘুমায় তাদের জন্য স্পেশাল একটা কামরা আছে? বলছে হ্যাঁ। আপনি ঘুমান, আপনার একটা কামরা আছে? বলছে হ্যাঁ। আপনার বাড়ির জ্বালানিগুলো থাকে, পাকাটি বিভিন্ন জ্বালানি থাকে, এগুলো একটা কামরা ঘর আছে ছোট? বলছে হ্যাঁ। আপনি যে আল্লাহর সঙ্গে ইবাদত করবেন, আল্লাহর কাছে তো অনেক কথা বলার থাকে, অনেক কিছু বলার থাকে, যেগুলো লোকালয়ে বলা সম্ভব নয়। কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোন একটা ঘর নির্ণয় করেছো? করিনি। মসজিদে যদি বেশি ইবাদত করো, মুয়াজ্জিন তো তালা চাবিলে দাঁড়িয়ে আছে, আপনার অপেক্ষা ইবাদতটা তার কাছে ভালো লাগবে না, কেন তার দায়িত্ব পালন করতে হবে। এখন মসজিদে 90 বছর নামাজ পড়লে ওই ব্যক্তিটা খোদা বিরোধী হতে পারে না, একদম 100-র ভিতরে 100। যদি বলেন কেন, একটাই প্রমাণ দেই। ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিলেন, তানার আলাওলাদরা যখন হায়াতে ছিল, এখান থেকে গাড়ি ভাড়া করে যদি দেখা করতে যেতেন, দেখা করার জন্য আলাদা একটা দোলস বানিয়েছিল, সমস্ত মুরিদদের সঙ্গে কথা বলা। উনি যখন হুজরা মোবারকে যেতেন, সেখানে তাসাউফ, সেখানে জিকির, আজগার, মোরাকাবা, মুশাহিদা, নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে আর একটা ঘর করা ছিল, সেখানে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কেউ যাবে না। আবার বিবিদের সঙ্গে নাতিপোতাদের সঙ্গে সময় কাটানোর জন্য সেটা দলিত ছিল, সকলের সঙ্গে ছিল। তাহলে নিজের জন্য নাজাতের জন্য একটা ঘর ছিল, জনসাধারণের সঙ্গে কথা বলার জন্য একটা ঘর ছিল, বাড়ির পরিবারের হক আদায় করার জন্য একটা ঘর ছিল। কিন্তু সমাজ এত বড় নিচে নেমে গেছে, একটা সাইকেল বাইক রাখার জন্য 1 লক্ষ টাকার ঘর করা হয়। কিন্তু আমি যে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমার গুনাহ মাপ চাবো, মসজিদে এ সুযোগ হবে না, মাদ্রাসায় এ সুযোগ হবে না, ঘরের বারান্দায়ও এ সুযোগ হবে না। কিন্তু বান্দা দুনিয়াতে সবচাইতে বড় গরিব। আমার কথাটা বুঝতে পারছেন ভাই? আমি এ কথা কোনো বলতাম না। আমি একজন পীর তরিকতে, আমি তরিকা মশ করি, আমি তাসাউফ লাইনে আছি, তরিকা মশ করি। তাই আমি যেটা নিয়ে 24 ঘন্টা ভাবি, আমার মুখ থেকে কোনো গজল, কোনো মোটা মোটা কথা বার হবে না। কেন, আমি যত হিংস্র প্রভাব নিয়ে কথা বলবো তত অন্তরটা কটন হবে। আমি যখন কাঁদবো তখন আমার কান্না আসবে না। একটা বড় পয়েন্ট আগে করেছিলাম যখন খুব জোরে চিল্লে কথা বলবো, মানুষকে ছোট বড় বলবো কোরআন হাদিস দিয়ে, সমাজের মানুষ বলবে হ্যাঁ হুজুর ওমর ফারুকের মতন বক্তব্য করেছে। কিন্তু ওটা ছিল আলাদা যুগ। সবচাইতে বেশি জোরে কথা বললে, বেশি হাসাহাসি করলে অন্তরটা শক্ত হয়ে যায়। আল্লাহর কাছে যখন একা একা কাঁদবে, হারগিজ চোখ থেকে পানি আসবে না। দুনিয়ার মানুষ বলবে ই বিশাল বড় বক্তা, বিশাল বড় হুজুর, কিন্তু খোদার দরবারে আমি ইমানদার বলে খাতা লেখা থাকবে না। ওই নাজাতের জন্য আজকের চিন্তা ভাবনা নিয়ে আমি আপনাদের কাছে এতটুকু বলছি, জীবনে কারোর গীপত করবে না, জীবনে কারোর নিয়ে সমালোচনা করবে না, নিজেকে নিয়ে ভাবেন, গোটা পৃথিবী আপনার কাছে মাথা নত করবে। এটাই হলো শেষ কথা, এটাই হলো শেষ। এখন যদি আমরা 60 বছর বাঁচি, 60 বছরের ভিতরে আমরা 2 দিন করলাম 30-30-60, ধরো 60 বছর বাঁচবো, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, তবে আনুমানিক একটা হিসাব। এখন 60 বছর, আমার বয়স 36 বছর, দাদু ভাইয়ের বয়স এখন 65-60 বছর। এখন ধরেন আনুমানিক যদি আমরা 60-70 বছর বাঁচি, যদি কারো 35-40 হয়, অলরেডি অর্ধেক, মানে একটা দিন চলে গেছে, বাকি আছে কয়দিন? 1 দিন। আপনি চিন্তা করেন এই 1 দিনে আপনি আবু বক্কর হবেন, আবু জেহেল হবে? কেন, আপনার তো যেটা হোক একটা হয়ে কবরে যেতে হবে। কবরে হয় আবু বক্কর হয়ে যেতে হবে, না আবু জাহেল হয়ে যেতে হবে। কথা ঠিক বলছেন, ভুল বলছি? এখন আপনি চিন্তা করেন, নিজের সুপ্রিম কোর্টে বিচার দেন, আমি আবু বক্কর হচ্ছি না আমি আবু জাহেল হচ্ছি? যদি বলেন আমি আবু জাহেল হচ্ছি, আপনি ঘুরে আসেন, আপনার দরজা আছে।
আর যদি বলেন আমি আবু বক্কর, আপনি ওই ছুরিটা আরো ঘষেন, ছুরিতে যত ধার দেবে, যত আরো তেলাওয়াত করবে, যত ইবাদত করবে, এত ধার হবে, তখন আস্তে করে ঠেকালে কেটে যাবে। আস্তে করে আল্লাহর কাছে একটু করে কান্নার ভাম করলে আল্লাহ দোয়া কবুল করবে, সুবহানাল্লাহ। তখন আর সারা রাত ধরে কাঁদার প্রয়োজন হবে না। আর হাদিস শরীফে আছে, এটা মারেফাত লাইন, আপনি যখন দোয়া করবেন, দোয়া যদি কবুল হয়, খোদার কসম আপনার দোয়া কবুল হচ্ছে কিনা আপনি নিজ চোখে দেখতে পাবেন। তবে এটা তাসাউফ লাইন। শরিয়াতের কোনো আলেম যদি দলিল চায়, আমি দিতে পারবো না। শরিয়াতের আলেম যদি দলিল চায়, আমি দিতে পারবো না, না, না। তার কারণ নামাজ পড়লে আল্লাহর নূর দেখা যায়। কিন্তু হাদিস কোরআনে এসছে, যখন নামাজ পড়ে মনে মনে করবে আমি আল্লাহকে দেখছি, যদি না হয় তুই মনে করো আল্লাহ আমাকে দেখছে। তাহলে সারাটা জীবন এই বক্তব্য শুনে এসছি, একবারও নামাজে আল্লাহকে দেখিনি। সারা জীবন একতরফা করে এসছি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, এ তো সবাই জানে। কিন্তু তার পরের পৃষ্ঠার উল্টে আল্লাহকে আমি দেখছি, এটা কবে হবে? কবরে যাওয়ার পর। আমার কথা বুঝতে পারছেন? এটা কি কবরে যাওয়ার পর হবে? না, এটা হলো তাসাউফ লাইন। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর নূর দেখা যায়, এটা উম্মাতের পক্ষে সম্ভব। নবী মুসা আল্লাহর নূর দিকে চিৎপাত হয়ে পড়ে গিয়েছিল, উম্মাতে মুহাম্মাদিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আল্লাহর নূর দেখা সম্ভব, সুবহানাল্লাহ। যদি বলেন কেমন, সেই মানুষ এখনো হায়াতে আছে, আমি নাম বলছি না, একদম সাধারণ মানুষ। তিনি বলছেন, কচি আমি যখন ঘুমাই, আমার বাম দিক দিয়ে একটা আলো বয়ে যায়। আলোটার রং কি? বলল সাদা, তবে পুরো সাদা না, একটু উজালা উজালা ভাব। তা আমি আমার হুজুরকে ফোন করলাম, হুজুর এরম ব্যাপার। বলছে ওনার আধ্যাত্মিক চোখ খুলে গেছে, ওটা হচ্ছে আল্লাহর নূর পদার্থ। ওনাকে নিয়ে কবরবাসীর কাছে গেছি একটু দোয়া করার জন্য, খালামার দোয়া করার জন্য। আমি মোনাজাত করছি, বেচারিটা ভয় করছে। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পর বলছে, খোকা তোমার মতো 3টে ছেলে তোমার খালামার কবরের কাছে দাঁড়িয়ে আছে। তাহলে হুজুর বলেছিল নূর দেখে আল্লাহর নূর থেকে পৃথিবী জগৎ দেখা যায়, তাহলে ওই নূর থেকে তিনি কবরবাসীর হালাতটা দেখতে পাচ্ছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, একটা সাধারণ লোক যদি আল্লাহর কাছে এমন কান্না কেঁদেছে, এমন দোয়া চেয়েছে, আল্লাহ ফেরত দেয়নি, তিনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আমরা ডিগ্রিধারী হুজুর হয়ে যদি আমরা ওই জায়গাটা না পৌঁছাতে পারি, তাই এর চাইতে মরে যাওয়াটাই ভালো। খুব ভালো করে বুঝবে, হাজার কোরআন হাদিসের ওয়াজ শুনে আপনি নাজাতের রাস্তা দেখতে পাবেন না, পাবেন না, যদি ভিতরে অন্তর যদি মহব্বত ভালোবাসা না থাকে, মহব্বত ভালোবাসা না থাকে। বারবার করে বলছি, বিয়ে বাড়িতে সবাই হাসে, কিন্তু যে মেয়েটার বিয়ে হয় কিন্তু সে হাসে না, তার চোখ থেকে পানি বার হয়। তাহলে যার জন্য বলছে বিয়ে বাড়ি মানে আনন্দ বাড়ি, তাহলে যার নিয়ে আনন্দ কিন্তু তার চোখে আনন্দ নেই, নিরন্দন আছে, কান্না আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাহাবার, তার জন্য আমরা মহব্বতে করি, অবশ্যই মহব্বত, কিন্তু তানার চোখে কান্নার কান্না। উম্মাদকে কিভাবে নাজাত দেবো? বারবার বলছি, বয়স হয়ে গেছে, পৃথিবীর অনেক হুজুর এক এক অ্যাঙ্গেলে ওয়াজ নসিহত করবে, কিন্তু আপনার নিয়ে ভাবার মতো কেউ নেই। ঘটনা বলবে, সুবহানাল্লাহ বলবে, এর জন্য নাজাত পড়ে নেই। 3-4টে গজল বলবো, সুবহানাল্লাহ বলে জিন্দাবাদ দেবে, এর ভিতরে নাজাত নেই। নাজাত যদি থাকতে হয়, আপনি নিজে নিজে ভাবেন যে ছিলাম কোথায়, আছি কোথায়, আমার প্রতিবেশী গেছে, আমি একদিন যাব, এটাই।